কি সব হঠাৎ ধোঁয়া? শান্ত হও সবাই, আমার কথা শোনো। আমার আর কিচ্ছু করার দরকার নেই, যে করবে সে আসছে। অনেক হয়েছে। কি হচ্ছে কি এইসব? কিছুই তো বুঝতে পারছি না আমরা। আমি তোমাদের রানীমা, আমার কথা শুনবে তোমরা। এই হেমাক্ষী বিদ্রোহ করতে চায়, সঙ্গে ও নাগিনী নিয়ে এসেছে তোমাদের আক্রমণ করবে বলে। আটকাও, তোমরা আটকাও ওকে। মহারাজ, মহারাজ ফিরে এসেছেন। হ্যাঁ, আমি তোমাদের মহারাজ। 15 বছর ধরে এই কেল্লাতে আমাকে বন্দি করে রেখেছিল এই কাল লাগেনি। শোনো, আমার কথা শোনো সবাই। এরা
প্রত্যেকে মিথ্যে বলছে, মিথ্যে। এই সব এই হেমাক্ষী আর এই নাগিনীর চক্রান্ত। আর ইনি তোমাদের মহারাজ নন। উনি ঠক, তোমাদের মহারাজ নন। কে সত্যি কথা বলছে আর কে ঠক সেটা সবাই নিজের চোখেই দেখতে পাবে। না না না, এ কি রানীমা পালাচ্ছেন কেন? আমার খোকস রাজ্যবাসীগণ, আজ তোমাদের রানীবার আসল রূপ তোমরা দেখে নাও। যে কাজ করতে আমি বেদিনীর বেশ ধরেছিলাম আজই সেই কাজ সম্পূর্ণ হবে। ওই নাগিনীকে আমাদের হাতে তুলে দেওয়া হোক। না, ওকে এইভাবে ছেড়ে দেওয়া যাবে না, ওকে বন্দি করতে হবে। তবে হ্যাঁ, তোমরাও যাতে তোমাদের রাগ মেটানোর সুযোগ পাও সেদিকে নজর রাখবো আমি। জয় খোকস রাজার জয়, জয় যুবরাজের জয়, জয় যুবরানী হেমাক্ষীর জয়। মা, বাবা, দিদি ভাই, অবশেষে কাল নাগিনীর সাজা হলো। কিন্তু রোহিণী, কামিনী যে এখনো রয়েছে। সত্যি তো, কামিনী গেল কোথায়? ও, এই তবে কাল নাগিনীর আসল রূপ।
আমাকে মারতে চেয়েছিলে তাই না? এবার দেখো, দেখো নিজের বিপর্যয় নিজের চোখে দেখো। তো আমার মনে একটা প্রশ্ন জাগছে, এই এত কিছু কালনাগিনী যেটার জন্য করলো সেটা কি? শুধুমাত্র আমাকে, জ্যোৎস্নাকে বা রোহিণীকে হত্যা করা না, এটা ওর একমাত্র উদ্দেশ্য হতে পারে না। তাহলে প্রশ্নটা হলো, উদ্দেশ্য কি? আমাকে রাজমাতার উপর নজর রাখতেই হবে। আমি জানি যে রাজমাতা এখন সবকিছু শেষ করতে উদ্যত হয়েছে, কিন্তু তা আমি কিছুতেই হতে দিতে পারি না। কারণ আমার কাছে এখন আমার পরিবারই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি। কালনাগিনীকে বেশিক্ষণ এই ঝাঁপিতে বন্দি করে রাখা যাবে না। ঠিক তাই, কালনাগিনীর মতো নাগিনীর জন্য বিশেষ খাঁচার প্রয়োজন, না হলে কিন্তু বিপদ। অগ্নি, হেমাক্ষী, তোমরা দুজনে আমার দুপাশে এসে দাঁড়াও। দেখি আমাদের মিলিত শক্তি কালনাগিনীর জন্য কোনো উপহার আনতে পারে কিনা। হায় রে হায়, কালনাগিনী কি চেয়েছিল আর কি হলো, অবস্থা বেচারের। এই খাঁচার ভিতর তুমি অনেক সময় পাবে কালনাগিনী। মিথ্যে আস্ফালন বন্ধ করে নিজের করা পাপের কথা ভাবো। রাজ্যের খোক্ষস প্রজারা ঘৃণার চোখে দেখবে তাদের রানীমার অবস্থা, আর নিজেদের ক্রোধ চরিতার্থ করবে। এইটাই হবে তোমার শাস্তি। কালনাগিনী ভালো বুদ্ধি খাটিয়েছিলে। আমাকে দিয়ে আমার যোদ্ধাকে এখানে নিয়ে আসবে, তারপর তার সাহায্যে মহানাগ মণি উদ্ধার করবে। কিন্তু এত করেও তো শেষ রক্ষা করতে পারলে না কালনাগিনী।
এই তবে কালনাগিনীর আসল উদ্দেশ্য ছিল। মহানাগমণি। সত্যি তো, আমিও তো কখনোই মহানাগমণির সন্ধান পাইনি। তার মানে এতদিন পর্যন্ত কালনাগিনী যা যা করেছে, যা সবকিছু এই মহানাগমণির জন্য। রোহিণীকে, আমাকে, জ্যোৎস্নাকে হত্যা করতে চেয়েছিল যাতে মহানাগমণির আর কোনো দাবিদার না থাকে, যাতে ও হয়ে উঠতে পারে শ্রেষ্ঠ নাগিনী। আরে বাহ, এত বড় চক্রান্ত কালনাগিনী, এত বড়। কি ভেবেছ রোহিণী? হ্যাঁ, ওই মহান আগমনী পেয়ে নিজেকে বিরাট শক্তিশালী মনে করছো? কিচ্ছু করতে পারবে না তুমি। ওই মনির সদ্ব্যবহার না জানলে কোনো কিচ্ছু কাজ করবে না। কালনাগিনী, তুমি তোমার এখন বর্তমান অবস্থার কথা ভাবো, তার পরিণতির কথা ভাবো। আমরা সবাই তোমাকে যে ঠিক জায়গায় রাখতে পেরেছি তাতেই আমরা খুশি। তুমি আমার স্বপ্ন ভঙ্গ করেছো রোহিণী। তোমার মুখের এই হাসি আমি মিলিয়ে দেব। এর শাস্তি তুমি পাবেই। রোহিণী অন্যায়ের প্রতিবাদ করে, ফলের আশা করে না। আচ্ছা কালনাগিনী, কিসের ভয় দেখাচ্ছ তুমি? তোমার ভালো হবে না রোহিণী, কিছুতেই না। তোমার সবচেয়ে মূল্যবান জিনিস তুমি হারাবে। তোমার পরিবার কোনো দিনও সম্পূর্ণ হবে না। কালনাগিনী এটা কি বললো? রোহিণী, আমরা বলছি কিচ্ছু হবে না মা। ওর কথায় কিচ্ছু হবে না, বিশ্বাস করো না তুমি। রোহিণী, এত ভাবিস না মা। পাপিনীর কথা কখনো সত্যি হয় না। রাজকন্যা, এক ছলনাময়ীর কথায় তুমি কষ্ট পেও না। কালনাগিনী ধরা পড়ে তার মাথার ঠিক নেই। রাজকন্যা চলো এখান থেকে। হ্যাঁ, কালনাগিনী বন্দী হয়ে পড়ে থাকুক ওর অধরা স্বপ্ন বুকে নিয়ে। চলো আমরা যাই। আর এক শত্রু বন্দী হয়ে থাকলেও রোহিণীর হাতে এখন সব শক্তি। ওই মহান আগমনী আমার চাই, যে কোনো মূল্যে ওই মহান আগমনী আমার চাই। হেমাক্ষী, অগ্নি, তোমরা আমার হাত ধরো। রোহিণী, তুমিও এসো। কি হলো রোহিণী, তুমিও এসো। এই কক্ষ এখন আরো সুরক্ষিত হলো। এই কক্ষের দরজা আমরা চারজন ছাড়া আর কেউ খুলতে পারবে না। আশ্চর্য, ওই নাগিনী রোহিণীকে এত গুরুত্ব দেওয়ার কি আছে আমি কিছুতেই বুঝতে পারছি না।
অসহ্য। মহারাজ, একটা কথা বলবো যদি কিছু মনে না করেন। আমার মনে হয় দিদি বোধহয় খুব বিরক্ত আমার উপর। আমার এখানে থাকাটা মন থেকে মেনে নিতে পারছে না। আমার মেয়ে একটু রাগী, অভিমানী, কিন্তু ওর মনটা খুব ভালো। তুমি কিচ্ছু ভেবো না, দেখো সময় এলে ও ঠিক শান্ত হয়ে যাবে, আর তখন তোমাকেও ও আপন করে নেবে। কি সুন্দর জায়গা, এত সুন্দর জায়গাও হয়। সত্যি দিদি, এই ফুল, এই জলাশয়, এই এত আলো আমি আগে কখনো দেখিনি। মনে হচ্ছে যেন আমার আর কোনো যন্ত্রণাই নেই। মনে হচ্ছে আহারে, তোর কত আঘাত লেগেছে, খুব কষ্ট হচ্ছে না? কি রে বোকা মেয়ে, তুই কাঁদছিস কেন? আমি তো জানতামই না বাবা মার ভালোবাসা কেমন হয়, দিদি কি হয় জানতাম না, বন্ধু কাকে বলে জানতাম না। আসলে তো আমি খুবই একা ছিলাম। থাক, অনেক হয়েছে, আর কাঁদতে হবে না। এখন কি কাঁদার সময় নাকি? রাজমাতা আমার দিনের পর দিন অন্ধকারেই বড় করে এসেছে, তাই আজ এই এত আলো দেখে আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে। এই বোকা মেয়ে, কাঁদছিস কেন? কাঁদতে নেই, একদম কাঁদবে না। তোর একলা জীবনে আমরা সবাই এসে ভরিয়ে দিয়েছি তো, বল। জানিস তো, আকাশে যতই মেঘ করুক না কেন, দেখবি আমাদের ভালোবাসার জোরে সব মেঘ কেটে যাবে, সব বাধা কেটে যাবে। তুই আর দুঃখ করিস না। এই যে কি হচ্ছে, কি এগুলো শুনি, কি হচ্ছে? আচ্ছা, আমি এখানে সব থেকে বড়, আমি যেটা বলবো সেটা সবাই শুনবে, আর কেউ কাঁদবে না, কেউ একদম কাঁদবে না। আর যে কাঁদবে আমি কিন্তু তার কান ধরে মুলে দেবো। আমি কাঁদিনি দিদি ভাই, ও কেঁদেছে। তাহলে দিয়ে মুলে কানটা। কিন্তু জানিস তো, একটা কথা আমি তোর কিছুতেই মেনে নিতে পারছি না। তুই এখানে থাকতে চাইছিস না কেন বোন? না রোহিণী দিদি, আমার এখানে থাকার তো খুব ইচ্ছে করছে, তাহলে কিন্তু আমি এখানে থাকলে যে রাজমাতার উপর নজর রাখতে পারবো না। সে না হয় বুঝলাম, কিন্তু কামিনী যদি তোর কোনো ক্ষতি করে দেয়? রাজমাতাকে আমি ছোটবেলা থেকেই দেখে আসছি, আমি তাকে ঠিক সামলে নেব। তুমি এটা নিয়ে আর অযথা চিন্তা করো না। আচ্ছা, এত সুন্দর একটা জায়গায় তোরা দুজনে কি খালি মুখ ভার করেই থাকবি? না না না, আর কেউ মুখ বার করে থাকবে না। দেখো না এবার কি হয়।
এবার যে আমায় ফিরতে হবে দিদি, রাজমাতা কোথায় আছে তা খুঁজে বের করতে হবে। সে কি এই বিশাল রাজ্যে তুই কোথায় খুঁজে পাবি কামিনীকে? জানি না মতি দিদি, সেই যে জলাশয়ের কাছ থেকে উধাও হলো তারপর থেকে তো আর কোনো খোঁজই পাইনি রাজমাতার। আমার যে দেরি হয়ে যাচ্ছে, এবার তোমরা আমায় অনুমতি দাও। বেশ, কিন্তু তুই সাবধানে থাকিস। মোহিনী, তুমি তুমি কোথায় চলে গেছিলে? তোমাকে না দেখতে পেয়ে আমার কত দুশ্চিন্তা হচ্ছিল তুমি জানো। আমার মনের মধ্যে কত ভয় কাজ করছিল। তুমি কোথায় চলে গেছিলে? রাজমাতা বোধহয় কিছু সন্দেহ করেনি, নইলে এত ভালো ব্যবহার করতো না। মোহিনী, জ্যোৎস্না কাঞ্চন এই এই কেল্লাতেই বন্দি ছিল, তাই না? তাহলে তাহলে কি করে ওরা মুক্ত হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা মোহিনী, তুমি জানো? তুমি জানো? তুমি যে জানো সেটা আমি খুব ভালো করে জানি। রাজমাতা নিশ্চয়ই বুঝে গেছে যে আমি বিশ্বাসঘাতকতা করেছি। আজ আমার আর রক্ষে নেই। কি হলো? আমার প্রশ্নের উত্তর দিলে না যে। উত্তর দাও। মোহিনীকে যেতে দিয়ে আমি বড় ভুল করে ফেললাম না তো? কামিনী যা ভয়ঙ্কর, একবার যদি জানতে পারে তাহলে মোহিনীকে শেষ করে দিতে আর দ্বিতীয়বার ভাববে না। রাজমাতা তোমার দিকে একটু নজর দিতে পারছে না বলে তুমি কি ভেবেছো তুমি যা খুশি তাই করতে পারো? এত বড় হয়ে গেছো তুমি যে আমায় ভুল বোঝাবে? কাঞ্চন জ্যোৎস্নার মুক্ত হওয়ার একটাই উপায় ছিল, যদি তুমি আর রোহিণী এক হয়ে ওদের মুক্ত করার চেষ্টা করতে। বিশ্বাসঘাতকদের আমি কি শাস্তি প্রদান করে থাকি তা তো তোমার খুব ভালো করেই জানা আছে মোহিনী। না না না, আমায় মাথা ঠান্ডা রাখতে হবে। রাজমাতার কাছে হার মানলে যে ওদিকে দিদি, বাবা, মা সবাই বিপদে পড়বে। রাজমাতা, তুমি আমায় বিশ্বাসঘাতক বললে? নাগেদের শত্রু খোক্কস রাজ্যে এই তুমি আমায় একা ফেলে চলে এসেছিলে। তুমি জানো তুমি কিভাবে লড়াই করে ফিরেছি আমি? প্রাণ হাতে করে নিয়ে ফিরতে হয়েছে আমায়। কতবার ডেকেছি তোমায়, কতবার, কিন্তু তুমি আমায় কোনো সাড়াই দাওনি, কোনো সাড়া দাওনি তুমি আমায়। এর সঙ্গে কাঞ্চন জ্যোৎস্নার মুক্ত হওয়ার কি সম্পর্ক? ওদের আমি মুক্ত করিনি, যে বন্দি করেছিল সেই করেছে, নইলে ওদের মারতে নিয়ে যেত কি করে? রাজমাতাকে মিথ্যে কথা বললাম, এবার কি হবে? রাজমাতা বিশ্বাস করবে তো? আর একটু আগে যে তুমি খোক্কস প্রাসাদে গিয়েছিলে, তার কি যুক্তি আছে তোমার কাছে? তোমায় খুঁজতেই তো আমি খোক্কস প্রাসাদে গেছিলাম। তোমায় তো শেষবার ওই প্রাসাদেই দেখা গেছিল।
তোমায় খুঁজে পাওয়ার জন্যই তো গেছিলাম ওখানে। আর দেখো দেখো তার কি পরিণাম হয়েছে। সে কি খোকসরা তোমায় আক্রমণ করেছিল? কেন, আমি কি তোমায় বানিয়ে বলছি? একটা কথা ভুলে যেও না রাজমাতা, জ্যোৎস্না কাঞ্চনকে আমি উদ্ধার করলে ওদের আমি ওখানেই শেষ করে দিয়ে ফিরতাম। জানো তো রাজকন্যা, তোমার কাছে যাওয়ার জন্য মনটা বড্ড আকুল হচ্ছে। মনে হচ্ছে তোমার সঙ্গে আমি এক্ষুনি দেখা করি। এমন টুকরো টুকরো মুহূর্ত নয়, আমি তোমার সঙ্গে সারাটা জীবন কাটাতে চাই। তোমাকে প্রতিটা মুহূর্ত আমার চাই রাজকন্যা। এসব কি হচ্ছে কুমার? কি হচ্ছে? কিছুই তো হচ্ছে না। আমি এই একটু আঁকিবুকি কাটছিলাম আর কি। কুমার, তুমি কি ভাবছিলে সেটা আমি খুব ভালো মতো জানি, কিন্তু একবার এই রাজ্যে যা ভুল হয়েছে আবার আমি তোমাকে সেই ভুল করতে দেব না। কুমার, তোমার নিশ্চয়ই মনে আছে আগামীকাল তোমার অভিষেক হবে, তুমি খোকস রাজ হবে। তাই তো, কত দায়িত্ব আপনার, গোটা রাজ্যবাসীর দায়িত্ব আপনার কাঁধে, তাই না যুবরানী? হ্যাঁ, এই রাজ্যের প্রজাদের ভালো মন্দ সবকিছু কিন্তু তোমাকেই দেখতে হবে কুমার। আর সেই কাজটা না হয় এখন থেকেই শুরু করে ফেলো। বেশ, তাই হবে দিদি। এসো আমার সঙ্গে। না, রাজকন্যার কাছে যাওয়া মনে হয় আমার ভাগ্যে নেই। জয়নাক, নজর রাখ, মোহিনীকে দেখতে পেলেই আমায় জানাবি। যতক্ষণ না নিজের চোখে দেখবো মোহিনী ঠিক আছে, আমি শান্তি পাবো না। জয়নাক, এই আলোর
পথ ধরেই চল। আমি তোকে যেভাবে যেতে বলবো সেভাবেই যাবি। ঠিক আছে বন্ধু। এই ভয়টাই আমি পাচ্ছিলাম, মোহিনীর ঘোর বিপদ। যাই হয়ে যাক না কেন, প্রয়োজন পড়লে কামিনীর মুখোমুখি দাঁড়িয়েও লড়তে প্রস্তুত আমি। যেভাবে হোক আমি মোহিনীকে বাঁচাবই। জয়নাক, আক্রমণের জন্য প্রস্তুত হ তুই। জয়নাক, দাঁড়িয়ে যা তুই। আচ্ছা। জানতাম, আমি জানতাম তোমার রাজমাতার সঙ্গে তুমি বিশ্বাসঘাতকতা কখনোই করবে না। আমি সবসময় তোমার বিশ্বস্ত থেকেছি, আর তুমি তুমি আমায় বিশ্বাসঘাতক বললে? বিশ্বাস ফিরে পেতে গেলে পরীক্ষা দিতে হয়। আমি তো এতক্ষণ তোমার পরীক্ষা নিচ্ছিলাম মাত্র। সব পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ। যাই হোক, তুমি আর এখানে ঘুরে বেরিও না, কেল্লাতেই থেকো, কেমন? আর তুমি? এই রাজ্যে এখনো আমার অনেক কাজ বাকি আছে, সেই কাজ সম্পূর্ণ করে তবেই আমি ফিরে যাব। আবার কি কাজ রাজমাতা? তুমি কি ওই জ্যোৎস্না কাঞ্চনকে সঙ্গে করে নিয়ে যাবে ভাবছো? আমি চাই যাতে জ্যোৎস্না কাঞ্চন আর রোহিণীকে নিয়ে আমায় আর কখনোই ভাবতে না হয়। যাই হোক, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। এসব নিয়ে ভাবার জন্য তো আমি রয়েছি নাকি? তুমি এখানে থাকো, আমি এক্ষুনি আসবো। রাজমাতার মনে কি চলছে তা আমাকে জানতেই হবে, যে করেই হোক জানতেই হবে আমাকে। বোন! দিদি, জয়নাক, আমাকে শিগগিরই নিচে নামা। আচ্ছা। তুই তুই ঠিক আছিস তো? আমার ভীষণ ভয় করছিল। তোর কিছু হয়নি তো? তুমি ভয় পেও না দিদি। রাজমাতার বিশ্বাস যখন একবার অর্জন করতে পেরেছি, তখন তার উদ্দেশ্য জানতেও আর বেশি সময় লাগবে না। বেশ, কিন্তু যাই করবি সাবধানে করিস। এই দেখ, কথায় কথায় আমি ভুলেই গেছি, বাবা তোর জন্য এটা পাঠিয়েছে। বেশ মিষ্টি লাগছে। ভীষণ সুন্দর হয়েছে। দিদি, একবার রাজমাতাকে পরাজিত করতে পারলেই আবার আমরা সবাই একসাথে আমাদের রাজ্যে ফিরবো। বেশ, তাই হবে।